ছবি, আয়না, ঘড়ি কিংবা ভ্যানিটি ব্যাগ নান্দনিক ফ্রেম দিয়ে চারপাশ অলংকৃত করায় শোভা বেড়ে যায় হাজার গুণ। লেখাপড়ার পাশাপাশি ফুল দিয়ে এই ফ্রেম বানিয়ে স্বাবলম্বী হয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান মিম। প্রথম ইনভেস্টমেন্ট ছিল ৪,২০০ টাকা, ওটা আমার টিউশনের টাকা ছিল। তো আমার ইচ্ছে ছিল যেহেতু আমি আমার শখ পূরণ করতেছি, তো আমি নিজের টাকা দিয়ে করি। গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাধারণ ফ্রেমকে অসাধারণ করেন এই তরুণী, যা সব বয়সীদের মন কেড়েছে। এখানে যে ফ্রেম বা যেই ধরনের জিনিসই কাস্টমাইজ করা হয় না কেন, সেগুলো বেশিরভাগই দেশের যে ফুলগুলো আছে, গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, এই ধরনের ফ্লাওয়ারগুলো কালেক্ট করে ড্রাই করে তারপর প্রসেসিং করা হয়। শুধু দেশি ফ্রেমই নয়, ডেইজি, হাইড্রা, চিপসি ফুল সহ বিভিন্ন ধরনের বিদেশি ফুল দিয়ে ছবির ফ্রেম ফুটিয়ে তোলেন নুসরাত। আর দৃষ্টিনন্দন এসব ফ্রেমের চাহিদাও রয়েছে তুঙ্গে। আমার ফ্রেমগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য আমি দেশি ফুলের পাশাপাশি বিদেশ থেকে কিছু ফুল ইম্পোর্ট করি। সেটা হচ্ছে চায়না থেকে বেশিরভাগই ফুলগুলো আসে। ডেইজি ফ্লাওয়ার, চিপসি, হাইড্রা ফ্লাওয়ার রঙিন করে তোলার জন্য আসলে আপুরা বা ক্লায়েন্টসরা এই ফুলগুলো ব্যবহার করে থাকে তার ফ্রেমে। প্রতিটি রঙের সঙ্গে মিশে আছে নুসরাতের ভালোবাসা আর যত্ন। তার বানানো এসব ফ্রেম এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল। ইডেন কলেজে মার্কেটিং বিভাগে লেখাপড়ার পাশাপাশি ফ্রেম তৈরি করে নুসরাত এখন একজন সফল উদ্যোক্তা। সৃষ্টিশীল এই কাজ করে কাস্টমারের সন্তুষ্টির পাশাপাশি নিজেও আনন্দ পান বলে জানান তিনি। মার্কেটিং নিয়ে পড়াশোনা করতেছি, ব্রাইট ফিউচার বিষয়টা অবশ্যই সঠিক, কিন্তু আমি এটা নিয়ে কাজ করতেছি কারণ এই কাজটা আমাকে আসলে আনন্দ দেয়। মানে প্যাশন যে সবসময় 100% প্রফেশন হয় এরকম না, বাট এইটা করার পরে আমার রিল্যাক্স লাগে যে আমি একটা মানুষের জন্য কাজ করছি, সে খুব খুশি হয়েছে আমার আর্টটা দেখে। যদিও অন্য দর্শক অনেক কথা বলতেই পারে, বাট আমি যার জন্য করছি, যার থেকে টাকাটা নিচ্ছি, সে পছন্দ করছে মানে আমি সাকসেস। তো এই জিনিসটা আমার ভিতরে কাজ করে, তাই আমি কাজটা করি আনন্দের সাথে। ফ্রেম ছাড়াও মিম তৈরি করেন রেইজিনের ঘড়ি, বোল সেট, বিয়ের ফুল, বুকমার, পেপারওয়েট সহ প্রায় 50 ধরনের শোপিস। এখন আমার এখানে পাওয়া যায় রেজিনের ঘড়ি, রেজিনের বোল সেট, রেজিনের হচ্ছে ফটো ফ্রেম, তারপরে বারমালা প্রিজার্ভেশন, মানে বিয়ের যে ফুল, ছবি বা অ্যাক্সেসরিজ থাকে সেগুলো প্রিজার্ভেশন, রেজিনের বুকমার্ক, পেপার ওয়েট, জুয়েলারি আইটেম, এভরিথিং। এগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমি কাস্টমাইজ করে থাকি। অফিস শোরুম ডেকোরেশন থেকে শুরু করে ওয়াল আর্ট, ফ্রেম, অ্যানিভার্সারি ফ্রেম, স্টেশনারি আইটেম যেমন বুকমার্ক, পেন, পেপার ওয়েট থেকে শুরু করে পেন হোল্ডার, এই ধরনের টোটাল 50টা আইটেম আমার কাছে এখন আছে। পুষ্পমঞ্জরি নামের ফেসবুক পেজের মাধ্যমে এগুলো বিক্রি করেন নুসরাত, যেখানে কাস্টমার তাদের চাহিদা মতো ফুল এবং রং দিয়ে ফ্রেম মডিফাই করে নিতে পারেন। আমি আমার কাস্টমারের থেকে ফুলটা কালেক্ট করি, এরপরে সেটাকে প্রপার ড্রাই প্রসেসে ড্রাই করি এবং এরপরে রেজিন, মাইকা পাউডার মানে হচ্ছে শাইনি পাউডার, এছাড়া তাদের ছবি, তাদের বিশেষ কোনো দিনের ডেট, নোট, এগুলো সব একত্রিত করে একটা প্যাটার্ন তৈরি করি। তারপরে ফ্রেমটার ভেতরে আমি কেমিক্যাল, যেটা রেজিন বলতেছি, সেটা হচ্ছে 3:1 রেশিওতে পোর করি। এটা তৈরি হতে 24 আওয়ার্স লাগে। মাত্র 150 টাকা থেকে শুরু করে 6,500 টাকার মধ্যে পাওয়া যাবে নুসরাতের হাতে তৈরি ফ্রেম, ঘড়ি, আংটি, ওয়ালমেট। তবে ক্রেতার ইচ্ছে মতো কাজ করলে দরদামের হেরফের হয়, তখন হিসেব করে বাজেট দিতে হয়। আমার এখানে প্রোডাক্টগুলো 150 টাকা থেকে শুরু করে 6,000 পর্যন্ত আছে। এছাড়া ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকে সেই ডিজাইন অনুযায়ী আমরা প্রাইসটা দিয়ে থাকি। নুসরাতের হাতের তৈরি এসব প্রসাধনী রয়েছে ব্যাপক চাহিদা। প্রতিদিন রাজধানী সহ চট্টগ্রাম, হবিগঞ্জ, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনে অর্ডার আসে। লাস্ট থেকে শুরু করি। লাস্ট যে অর্ডারটা ছিল সেটা হচ্ছে সিলেটের, এছাড়া চিটাগাং, হবিগঞ্জ, রাজশাহী, এই সব জায়গায় আমার অর্ডারগুলো যায়। মিম জানান, উদ্যোক্তা হওয়ার শুরুর দিকে পারিবারিক কোনো বাধা না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কটূক্তি করতেন, যা তাকে দমাতে পারেনি, বরং মুচকি হেসে নিজের কাজটাই করে গেছেন। আমি যখন এই বিজনেসটা শুরু করি, যেহেতু এটা আমার প্যাশন, আমার ফ্যামিলির সবাই এটা সাপোর্ট করেছিল এবং আমার পেজের নাম যে পুষ্পমঞ্জরি, এটাও সিলেক্ট করে দিয়েছিল আমার বাবা। কিন্তু আমার সবচেয়ে বড় সমস্যা যারা ক্রিয়েট করেছিল তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মানুষরা। তো কোনো একটা জিনিস যখন আমি মার্কেটিং করার চেষ্টা করতাম, যারা সমজাতীয় ব্যবসা করছে আমাদের সাথে বা যাদের তেমন কোনো একটা মানে বেনিফিটস আছে আমাদের সাথে, তো তারা করতো কি, যে কোনো একটা পোস্টে যে এমন একটা কমেন্ট করতো, উদ্যোক্তা তো হয়রান হইতোই, পাশাপাশি মানুষের একটা বিশ্বাস উঠে যেত।
বাংলাদেশের এন্টারপ্রেনিয়ার ইন্ডাস্ট্রিতে মানে যারা আসলে উদ্যোক্তা হিসেবে কাজ করতেছে তাদের জায়গাটা এরকম যে সে যদি 2 পা সামনে আগায় 10 জন পিছন দিক দিয়ে টান দেবে, তাও একই সমজাতীয় যারা ব্যবসা করতেছে তাদের ভিতরে। তো খুব সহজে যে সামনে আগানো যায় কোনো কথা না শুনে এরকমটা না। হাতের কাজ 2% ভুল হবে, এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু মানুষের কথা যেরকম মনোবল বাড়ায়, এরকম মানুষের কথা আসলে মনোবল ভাঙে। অনেক সময় পরিবার সাপোর্টিভ হলেও অপরিচিত মানুষরাও আমাদের ক্ষতির কারণ হয়ে যায়।